আসসালামু আলাইকুম। মিজানস ম্যাথ ল্যাবে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার বর্গ খুব সহজেই নির্ণয় করা যায়। চলুন তাহলে আমরা শুরু করি। টাইপ 1, যেসব সংখ্যার শেষে শূন্য আছে, যেমন 10, 20। এখন 10কে আমরা বর্গ করব, তাহলে যেমন এখানে 1 আছে, 1 বর্গ হচ্ছে 1, শূন্য আছে একটা, তাহলে আমরা এখানে এর ডাবল বসিয়ে দেব, তাহলে 10 বর্গ হচ্ছে 100। যেমন আমরা লিখব 30, তাহলে এখানে 3 আছে, 3 বর্গ হচ্ছে 9, শূন্য আছে একটা, সেক্ষেত্রে আমরা দুইটা শূন্য বসিয়ে দেব। এরপরে আমরা আসি 70, তাহলে 7 বর্গ হচ্ছে 49 আর শূন্য দুইটা। এরপরে আসি টাইপ 2, একক স্থানাঙ্ক 5 আছে, সেসব সংখ্যা আমরা কিভাবে বর্গ করব। যেমন একক স্থানাঙ্ক 5 আছে, এরকম একটি সংখ্যা হচ্ছে 35। এখন 35 বর্গ আমরা করব। যেমন 5 বর্গ সবসময় কি হবে, 25 হবে, তাহলে 5 বর্গ আমরা এখানে লিখি 25। এখানে আছে 3, এখন 3 পরবর্তী বড় সংখ্যাটা হচ্ছে 4, তাহলে 4 সাথে 3 আমরা গুণ করে দিব, তাহলে কত হবে, 3 4 12। তাহলে 35 বর্গ হচ্ছে 1225। এবার আমরা অন্য একটা অঙ্ক করি, যেমন 65, তাহলে এই 5 বর্গ হচ্ছে 25, আর 6 পরবর্তী বড় সংখ্যা হচ্ছে 7, 6 এবং 7 গুণ করলে হয় 42। এরপরে আমরা আরেকটা করতে পারি, যেমন 95, 5 বর্গ হচ্ছে 25, সরাসরি আমরা 25 বসিয়ে দেব। এরপরে আছে 9, 9 পরবর্তী সংখ্যা হচ্ছে 10, 9 এবং 10 গুণ করলে হয় 90। এরপরে আসি টাইপ 3, যেমন 40 থেকে 60, 40 থেকে 60 মধ্যে যেসব সংখ্যা আছে, যেমন 41, 42, 43, এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে বর্গ করব। যেমন 40 বর্গ করলে কত হয়, 4 4 16, 1600, এবং 60 এটা আমরা সহজেই জানি যে 6 6 36 এটা। কিন্তু 40 এবং 60 মাঝখানের সংখ্যা হচ্ছে 50। এখন 50কে বর্গ করলে কত হয়, যেমন 5 5 25, আর এখানে হবে 2 শূন্য, এটা আমরা আগেই করেছি। এখন এর পরবর্তী আমরা যে কাজটা করব, সব ক্ষেত্রে আমাদের এই 25 ব্যবহার লাগবে। যেমন আমরা করব 42, 42 বর্গ। এখন আমাদের জানতে হবে 42 50 থেকে কত কম, তাহলে 42 50 থেকে আমাদের কম হচ্ছে 8। এখন এমন একটা সংখ্যা আমাদের হতে হবে যে, যেমন 50 বর্গ হচ্ছে কত, 2500, তাহলে এই 25 থেকে 8 আমাদের বিয়োগ করতে হবে, তাহলে কত হয়, 25 থেকে 8 বিয়োগ করলে হবে আমাদের 17 বসাইলাম। এখন এই যে 8 আছে, এই 8 আমরা বর্গ করব, 8 8 64, তাহলে 42 বর্গ হচ্ছে 1764। এরপরে আমরা আরেকটা অঙ্ক করি, যেমন 45, ঠিক আছে, 45 বর্গ করব। এখন 50 থেকে 45 কত ছোট, এখানে 50 থেকে 45 হচ্ছে 5 ছোট, 5, ঠিক আছে। তাহলে আমাদের এই যে 25 থেকে, তাহলে ওই সংখ্যাটা হবে 5 কম, তাহলে সেটা হবে কত, 20।
এখন এই যে 5-এর আমরা বর্গ করে এখানে বসিয়ে দেব। 5 5 কত? 25। এরপরে যদি 50 থেকে বড় হয়, যেমন আরেকটা সংখ্যা আমরা নেই 57। এখন 57 50 থেকে 7 বড়, তাহলে আমরা 7 লিখলাম এখানে। তাহলে ওই সংখ্যাটা হবে এই 25 থেকে 7 বেশি। তাহলে 25 থেকে 7 বেশি সংখ্যাটা কত? 25 এর সাথে আমরা 7 যোগ করব, কত হয় সেটা? 32। এখন এই যে 7 আছে, এই 7-এর আমরা বর্গ করে দিব, তাহলে কত হয়? 7 7 49। তাহলে 57 বর্গ হচ্ছে 3249। এরপরে আসি টাইপ 4। যেমন 90 থেকে 100 সংখ্যা, এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেটা আমরা কিভাবে করব? যেমন 96 আমরা বর্গ করব। এখন আমাদের জানতে হবে যে 100 থেকে 96 কত কম? 4। তাহলে এই 96 থেকে আমরা 4 বিয়োগ করব, কত হয়? 92। বসাইলাম এখানে 92। আর এই যে 4 কম, এই 4-এর আমরা বর্গ করে দিব। 4 4 16। এটাই হচ্ছে 96 বর্গ। ঠিক আছে। এরপরে আমরা করতে পারি 98। এখন 100 থেকে 98 কত কম? 2 কম। 100 থেকে 98 হচ্ছে 2 কম। এখন 98 থেকে আমি 2 বিয়োগ করব, তাহলে কত হয়? 96। এখন আমরা 2 এর বর্গ করব। 2 এর বর্গ করলে হবে 4, কিন্তু আমাদের এখানে এক অঙ্ক হবে, সেক্ষেত্রে আমরা এখানে একটা শূন্য বসিয়ে দিব, এটা হবে 4। এরপরে কিছু সংখ্যা আছে যে এর আগে যে আমরা 4টা টাইপ করলাম, কোনোটার মধ্যে না পড়বে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা প্রয়োগ করব টাইপ 5। যেমন আমরা একটা সংখ্যা নিব 37, এর বর্গ করব। সেক্ষেত্রে আমরা কি করব? এইভাবে 3টা দাগ দিব। প্রথমে আমরা কি করব? এই যে 7 আছে, 7-এর বর্গ করলে হয় 7 7 49। তো 49-এর আমরা 9 এখানে বসালাম। এরপরে হাতে থাকবে 4, এটা আমরা এখানে লিখলাম। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, 3 7 2 এগুলো সব আমাদের গুণ করতে হবে। তাহলে কত হয়? 3 7 21, 21 দুগুণ 42, 42 আর এই যে হাতে আছে 4, তাহলে কত হয়? 46। তাহলে 46-এর নামবে 6, হাতে থাকবে 4। এখন যে কাজটা করতে হবে, এখানে আছে 3, এই 3-এর বর্গ করলে হয় 3 3 9, 9-এর সাথে আমাদের যোগ করতে হবে এই 4, 9 4 13 হয়ে গেল। এরপরে আসি আমরা 43 নিলাম আমি, 41 যেহেতু আগে দেখাইছি, 43 এর বর্গ। তাহলে এইভাবে আমরা 3টা দাগ দেব। যেমন এখানে 3-এর বর্গ হচ্ছে 9, সরাসরি আমরা 9 বসিয়ে দিব। এরপরে আমাদের ওই একইভাবে এই যে স্কোয়ার, তারপরে এখানে আছে হলো 3 এবং 4, এগুলো সবগুলোই আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করি, 3 4 12, 12 দুগুণ 24, 24-এর এখানে নামবে 4, হাতে থাকবে কত? 2। তাহলে 4-এর বর্গ হচ্ছে 4 4 16, 16 আর ওই হাতের 2 18। এখানে আমাদের 2 অঙ্ক বসাইতে হবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে আমরা শিখলাম যে কিভাবে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার বর্গ করা যায়। এরপরে 100-র পরে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গ কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা ভিডিও করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।